সূরাতুল আহজাবের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন 21 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা উসওয়ায়ে হাসানা করে একজনকে দিয়েছি। তিনি হচ্ছেন কেউ নন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কাউকে ভাগ বসানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এমন একটা দল অবশ্যই থাকা দরকার। এই কথাটা কার? আমার নবী এবং তার সাথীদের চরিত্র ছিল পরস্পর তারা রহম দিল ছিলেন। তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবীকে দেখলেই বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ কি কষ্ট বড় লাগতো না। তাদের মাঝে টেলিপ্যাথি হতো, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলোচনায় যখন বসি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঐতিহাসিক একটা আলোচনা আছে, তিনি বলেছেন, সেই ইতিহাসটা টেনেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের বেশ কিছু পরে সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি নিজে তার দরজায় এসে হাজির হয়েছে। সালাম বিনিময় হলো। স্বপ্নের ভিতরেই সালাম দেওয়ার পরপরই রাসূল আমার নবীজি নিজে তার শিয়রে পাশে এসে বসলেন। বসে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, আজকে দেখার জন্য আসলাম তোমাকে। মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আলী, মুখটা ফাঁকা করো। ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে উঠায় দিলেন। মুখের মধ্যে তিনি খেয়ে নিচ্ছেন। অর্ধেক খেজুর খেয়েছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্য করলেন তার জিহ্বায় তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। কারণ কোন বান্দা যখন স্বপ্নের ভিতরে রাসূলকে দেখতে পায়, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কারণ যে রাসূলকে দেখবে স্বপ্নে, সে সত্যি 100% রাসূলকে দেখতে পায়। শয়তান তার সুরত ধারণ করতে পারে না। ঘুম ভেঙে গেল। আবেগ আপ্লুত হয়ে পড়লেন সাইয়েদনা আলী। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়লেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবেন। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা নাই, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন তিনি, শাসক যিনি, দেশের যিনি প্রধান, তিনি নামাজের ইমামতির দায়িত্ব পালন করছেন। এমন চিত্র বাংলাদেশ আসুক, এমনটাকে চান? সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে। সালাম ফিরেছেন। আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার থাকে, সেই দিন তিনি এটাকে শর্ট করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে দাঁড়ায় গেলেন। কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে একজন। টোপলাটা কাউকে না দিয়ে তিনি নিজের হাতে নিলেন। প্রথম কাতারে
সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে যাচ্ছেন, কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন এসে দাঁড়ালেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো। সাইয়েদনা আলী মুখ ফাঁকা করলেন, একটা খেজুরি দেওয়া হলো। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন আরো খেজুর ছিল, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর তবু আপনি আমার মুখে তুলে দিলেন, এর হেতুটাকে, কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আলী গত রাতে যদি রাসূল তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমিও তোমাকে 2টাই খাওয়ায় দিতাম। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সেই রুহামা কোথায়? সেই রহম দিল, করুণা, মায়া কোথায়? ফুল আজকে প্লাস্টিক হয়ে গেছে, মানুষের ভালোবাসাও প্লাস্টিক হয়ে গেছে। ভালোবাসার কোনো গন্ধ নাই, ফুলেরও গন্ধ নাই, ভালোবাসারও গন্ধ নাই। মানুষ কাঁদে না, মানুষের দিলটা এত শক্ত হয়ে গেছে, কান্না নাই, কাঁদে না। বলুন তো আপনি, আমি আমাকে প্রশ্ন করি, কতদিন আগে আমি নিজে নবীজির মহব্বতে কেঁদেছি, আমি কতদিন আগে আমি আল্লাহর ভয়ে কেঁদেছি, মনে আছে কিনা হয়তো অনেকের মনেই নাই। অথচ আমার নবীজির এমন কোন রাত নাই যে রাতে চোখের পানিতে যায় নামাজ ভিজত না, ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবে কেরামের নামাজের ভিতরে কান্নার রোল পড়ে যেত, কি পরিমাণ তাদের কান্না চোখে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার কাছে আজকে একটু বিনীত আরজ করব। কি আরজ করবে? আয়েশা বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাতটা উঁচু করে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি বলছেন, আয়েশা, যে দোয়াটা করলাম তুমি খুশি হয়েছো নাকি? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এত শ্রেষ্ঠ দোয়ার পর কি কেউ অসন্তুষ্ট থাকে নাকি? আমি খুব খুশি হয়েছি। আমার রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার উম্মতের জন্য এমন দোয়াই করে থাকি। আমার নবী, সেই নবীর জন্য আমরা কতদিন কাঁদলাম, কয়দিন আমরা তাকে স্মরণ করলাম। আমরা তার নামটা, তার দরুদটা আমরা কতদিন পড়লাম, দিল থেকে এটাকে আয়ত্ত করলাম, দিলে রপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা, মাটির পৃথিবী সেখন ছাড়, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মুহাব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আখিরাতের পথ ও পাথেয় এর এক নম্বর বিষয় হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। কোন ক্রমেই নিজকে কুফরিতে, শিরকের দিকে ধাবিত করা যাবে না, বেদাতের দিকে ধাবিত করা যাবে না। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আয়েশা রে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলগুলো পেকে পেকে যাচ্ছে। আয়েশা একটা আয়াত আমাকে বুড়া বানায়া দিয়েছে।
সে আয়াতটা হলো ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতাগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদ 112 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। আয়েশা, এই আয়াতটা আমাকে বুড়া করে ছাড়িয়েছে। খুব পেরেশান থেকে আমি আয়াতটা যখন মনে করি। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি আমরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ঈমান টিকে রাখার জন্য সতর্ক করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা বলল আমার রব আল্লাহ এবং এর উপরে টিকে থাকলো, তাদের জন্য এই জান্নাতের ওয়াদা করেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য ঈমান এনেছি, ঈমানের পথে আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমা তাইয়িবা হলো মজবুত একটা বৃক্ষের সঙ্গে আল্লাহ পাক তুলনা করেছেন। খেজুর গাছ হাজারো ঝড়, হাজারো সাইক্লোনে যেমন খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার শেকড়টা খুব গভীরে গভীরে। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছটার শেকড়টা অনেক গভীরে রেখেছেন, ডালপালগুলো অনেক মজবুত করে দিয়েছেন। অন্যান্য ডালপালগুলো, অন্যান্য গাছগুলো ঝরে যায়, উপড়ে যায়, খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ইমানদারের যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কালিমার পতাকা নিয়ে শক্ত মজবুত অবস্থান নিয়ে, ইমানি চেতনায় সে শক্ত মজবুতি নিয়ে কালিমার পথে, হকের পথে টিকে থাকবে। বাতিলের কাছে মাথা নত ইমানদার কখনো করতে পারে না। আমরা সবাই ইতিহাস কম বেশি জানি। আমার নবীজির জীবনে 3.5 বছর বড় কষ্টের ছিল। মক্কা জিন্দেগির ঘটনা। সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে আমার হাতে তুলে দাও, এত বড় অপরাধ করে যাচ্ছে, তুমি কিছুই বলো না। আমির হামজা ইসলাম গ্রহণের পর আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেছে। আবু তালেব যদিও কাফের ছিলেন, ভদ্র কাফের। কি কাফের? আমি আমার ভাষায় এটা বলি, ভদ্র কাফের। আমি এবং তাকে তিনি সম্বোধন করি। যদিও কাফের, সারা জীবন নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে কথা বলেছেন। মাঝে মাঝে রাসূল একটু ইঙ্গিত দিতেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে তো কোনো জবরদস্তি নেই। মাঝে মাঝে বলতেন, চাচা ভাষা শিখেলেন আপনি, ব্যবসা শিখেলেন আপনি, বিয়ে করালেন আপনি, বিদেশ সফর শিখেলেন আপনি, আমি আপনার ঘরের মানুষ, সবাই তো ইসলাম কবুল করে, চাচা একটাবার কি কালিমা পড়া যায় না? আবু তালেব বলেন, মুহাম্মদ, আমি কি বুঝি না তুমি ভালো মানুষ, তুমি নবী, সন্দেহ নেই, লা শাক্কা ফী, তুমি আল্লাহর নবী। আমি আমার কলিজার টুকরা জাফর এবং আলীকে তো এই জন্যই তোমার হাতে তুলে দিয়েছি। আমি যদি পছন্দ না করতাম, আমি কি আমার 2টা ছেলেকে তোমার হাতে তুলে দিতাম? রাসূল বললেন, চাচা লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, আর আপনি যা অর্জন করবেন আপনি, আপনার আপনার আমলনামা নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, কারো আমলনামা নিয়ে আপনি জান্নাত পাবেন না। হাসবুনা, তিনি বলেন আমার জন্য যথেষ্ট, আমার বাপ দাদা যা করে গেছে এটা আমার জন্য যথেষ্ট।
বাপ দাদার টান ভুলতে পারে না, এমন লোক এখনো আছে না নাই? বাপ দাদারা চোরের দল করছে, এও চোরের দল করে, আছে না নাই? শুধু চুরি না, বড় চুরি, শুধু পুকুর চুরি না, সাগর চুরি। একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এমন নাই, একজন ব্যক্তির দ্বারা যে টাকা বাইরে পাচার হয়েছে এমন রেকর্ড বাংলাদেশ ছাড়া নেই। ইশারায় বলে দিলাম, বুঝেন? সব ব্যাংক খায় শেষ করছে, সবকিছু শেষ করে আজকে তারা দেশে নাই। আল্লাহ বলছেন, সম্পদ দিলে, সম্পদ দিয়েছি আমি, কিন্তু আমার বরকত পেতে হলে, নিয়ামত পেতে হলে আমার জিকির থাকতে হবে। জিকির করবি না, দুনিয়াটা তোর জন্য আমি সংকীর্ণ করে দেব। সালমান এফ রহমান, জিন্দা পীর, ঠিক আছে না? লজ্জা শরম তো নাই। আল্লাহ ওদেরকে উলঙ্গ করেছেন, আলেমদেরকে বেইজ্জত করার চেষ্টা করেছেন, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করেছেন। টাকা পয়সা লাভ কি? ঘরে ঘরে তার ওষুধ কোম্পানির নাপা, প্যারাসিটামল অনেকের নাম জানি না, কি খাও? নাপা খাও। এই বেক্সিমকো গ্রুপের মালিক, টাকার কি অভাব আছে? শীত হয়ে পড়ে আছে জেলখানায়। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে, আমার কিতাব থেকে যে ব্যক্তি গুটিয়ে রাখবে নিজেকে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। কি সংকীর্ণ হয় নাই? এক বিচারপতি এত বড় বেয়াদব, উচ্ছৃঙ্খল, সিলেটের কানাইঘাট, আমি গত 21 তারিখে আমার প্রোগ্রাম ছিল, আমাদের সেলিমউদ্দিন ভাইয়ের এলাকা, মাহফিল করতে গেছে। এক ঝাঁক যুবক এসে বলতেছে, হুজুর, ওই বিচারপতির বিসি আমরা আউট করছিলাম। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার অহংকার দেখাতে নেই, অহংকার দেখাবেন তিনি আমার কে? আসতে বলবেন না কে? প্রায় প্রায় আমাদের কানে আসতো, বলতেন এমন কোন শক্তি নেই আওয়ামী শক্তিকে কেউ পরাজিত করতে পারে। আমরা আগের যুগে শুনেছি আইয়ামে জাহেলিয়াত, আর আমরা 16 বছর পার করেছি আওয়ামী জাহেলিয়াত। মিল আছে কিন্তু, আইয়াম আর আওয়াম, দেখছেন কি মিল? দেখে আমি কি আলোচনা চালাবো, কথা বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। অতএব কথার মধ্যে মার পেঁচ লাগায়া, হিকমত খাটায়া, কৌশল করে হককে আড়াল করার কোন সুযোগ। শত্রুকে আগে চিহ্নিত করতে হবে। সাপের বৈশিষ্ট্য কি মারা? বলেন বলেন বলেন, এটা বৈশিষ্ট্য কি? এটা বুঝতে হবে। কখনো বন্ধু মনে করা যাবে, মনে করলে কি মারবে? সবল মারবে। এটা মাথায় রাখতে হবে। এই ভুলগুলো কিন্তু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি যেন একটা ভুল হতে চলছে এখন। না, সাপের বৈশিষ্ট্য হলো কি মারা? সবল মারা। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কিছু কথা, কিছু আলোচনা কোরআন থেকেই করতে চাচ্ছি। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কমপ্লিট সূরাও দিয়েছেন, যেরকম সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। 3টা আয়াত টোটাল নবীর শানে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, এক কথায় এই পৃথিবীতে আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আদর্শ হিসাবে ইমানদারের জন্য একজন ব্যক্তিকেই সিলেক্ট করতে হবে জীবনের সকল জায়গায়, একজন ব্যক্তিকে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে আদর্শ এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ব্যক্তিগত জীবনে রাসূলকে মানলাম,
ইবাদতে, আনুষ্ঠানিক কিছু ইবাদতে রাসূলকে মানলাম, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে, অর্থনীতিতে, প্রশাসনিক দিক থেকে সেই জায়গায় যে আমি রাসূল পরিপন্থী আদর্শকে লালন করলাম, এটা নবীর উম্মতের পরিচয় নয়, এটা ভণ্ডামি, এটা প্রতারণা। এমন সুযোগ সন্ধানী ধান্দাবাজ রাজনীতিবিদ নেতা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার রাসূলকে অনেকে নেতা বলতে লজ্জা পান। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সকল নবীরাই নেতা, আল্লাহু আকবার বলেন। কিন্তু নেতা শব্দটা দুর্গন্ধ বানিয়ে দিয়েছে প্রচলিত নেতারা। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য দরকার হলো অসৎ ব্যক্তি না সৎ ব্যক্তি, অসৎ না সৎ। কিন্তু নেতৃত্ব আজকে চলে গেছে সতে না অসৎ নেতৃত্বে, অসৎদের হাতে এই নেতৃত্ব আজকে চলে যাওয়ার কারণে এই নেতা শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায়। আমরা এই দুর্গন্ধকে দূর করতে চাই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে, এবং আমাদের চেতনা থাকবে একটা, আমাদের মূল লিডার একজন, মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন 21 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা উসওয়ায়ে হাসানা করে একজনকে দিয়েছি। তিনি হচ্ছেন কেউ নন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কাউকে ভাগ বসানো যাবে না। আমার প্রেরণা, আমার নেতৃত্বের জন্য আমি যাকে চুজ করব একজনই হবেন, যার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি সূরাতুল আহজাবের এই আয়াতটা তেলাওয়াতের মধ্য দিয়ে সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি, এবং সাথে আমি যে পয়েন্টে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে আখিরাতের পথ ও পাথেয়, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। 10টি পয়েন্টে যতটুকু পারা যায় অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদিও ভাবছি আমরা নিরাপদে আছি, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা, এক বছর যে চিত্র দেখতে পাচ্ছি, হয়তো মনে হচ্ছে আমরা নিরাপদে আছি, এর মাঝে ওই বাম রামেরা কিন্তু বসে নেয়। তাদের মিথ্যাচারিতা, তাদের ষড়যন্ত্র, তাদের কটু চক্রান্ত তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আজকে দেখতে পেলাম ভিকেরুন্নিসায় 22 জন ছাত্রীকে হেজাব পরাকে অপরাধ মনে করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জের 3 পুলিশ দাড়ি রাখার কারণে এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করার জন্য চাপ দেওয়া হচ্ছে। একটি নিউজ আজকে দেখতে পেলাম। সম্মানিত ভাইয়েরা, দাড়ি রাসূলুল্লাহর এই জন্মের মাসে আমরা সবাই দাড়ির ব্যাপারে
সমস্ত উলামা একমত, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন? কাটা ছাটা হারাম। শুধু এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, সকল নবীর সুন্নাত এটা। সেই দাড়ি রাখার জন্য ব্যক্তি থেকে পারমিশন লাগবে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে এমন আইন থাকবে, এমন আইনকে আমরা মানি না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, হিজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা সুন্নাহ না ফরজ? বলেন সুন্নাহ না ফরজ? ফরজ। যে কর্তৃপক্ষ এই 22 জন শিক্ষার্থীর হিজাব পরাকে অপরাধ সাব্যস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, ওদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি। সম্মানিত হাজিরিন, এরকম বাতিল শক্তিরা বিভিন্ন দিক থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? কাজ আছে, আমাদের ডিউটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এমন একটা দল অবশ্যই থাকা দরকার। এই কথাটা কার? দল দুই প্রকার, দুটা দল। একটা হচ্ছে কার দল? আরো জোরে বলেন, কার দল? আরেকটা দল কার? আমার দেশে দল কয়টা বলেন? আমার দেশে দল কি দুইটা? কত নাম, আরো নিবন্ধন চাচ্ছে, নতুন নতুন আরো আসতেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজের ব্যাপারে আনন্দিত যে আমারটাই ভালো, আমি ওর চাইতে ভালো আছি। সম্মানিত ভাইরা, দল একটাই, সেই দলটার নাম কি বলুন? হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? আল্লাহর দল। আমরা কোন ব্যক্তির দলকে বিশ্বাস করব না, এমন নেতাকে নেতা মানব না যে নেতাকে মানতে গিয়ে হাসরের দিন বেকায়দায় পড়ে যাবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন ইয়াওমা নাদউ, সেই হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার নেতা সহ। অতএব আমার নেতা যদি সেকুলারে বিশ্বাসী হয়, আমার নেতা যদি ন্যাশনালিজমে বিশ্বাসী হয়, আমার নেতা যদি হিউম্যান লতে বিশ্বাসী হয়, আর সেই নেতা নিয়ে যদি হাসরের দিন যদি হাজির হই, বলেন কায়দা না মহা বেকায়দা? শুধু বেকায়দা না মহা বেকায়দা? মহা বেকায়দা। অতএব যেই নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে, যে নেতৃত্বের দিকে তাকালে আমার নবীর নেতৃত্বের কথা মনে হবে, সেই ব্যক্তি হবেন আমার নেতা। কোন চাঁদাবাজ সন্ত্রাসী আমার নেতা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে একজন নেতার প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন, তার চরিত্র কি? আল্লাহ নিজে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী এবং তার সাথীদের চরিত্র ছিল পরস্পর তারা রহম দিল ছিলেন। তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবীকে দেখলেই বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ কি কষ্ট বড় লাগতো না। তাদের মাঝে টেলিপ্যাথি হতো, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলোচনায় যখন বসি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঐতিহাসিক একটা আলোচনা আছে, তিনি বলেছেন, সেই ইতিহাসটা টেনেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের বেশ কিছু পরে সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি নিজেই তার দরজায় এসে হাজির হয়েছে। সালাম বিনিময় হলো। স্বপ্নের ভিতরেই সালাম দেওয়ার পরপরই রাসূল আমার নবীজি নিজে তার শিয়রে পাশে এসে বসলেন। বসে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, আজকে দেখার জন্য আসলাম তোমাকে, মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আলী, মুখটা ফাঁকা করো। ফাঁকা